হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে একটা কমেন্ট এসেছিল যে আমার নাকি খেয়ে কোনো কাজ নেই, আমি যা তা ভিডিও আপলোড করি। তো আজকে এটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আবারও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর কী বলবো, তোমরা তো প্রথমে জেনে গেছো যে আজকে কী নিয়ে হচ্ছে ভিডিওটা। আসলে একজন আমাকে কমেন্ট করেছিল যে আমি যাতা ভিডিও করি, আসলে আমার কোনো খেয়ে কোনো কাজ নেই, আমাকে এই কমেন্টটা করেছে। তো আমি যাই হোক থাম্বনেলে তো দিয়েই দিয়েছি যে কমেন্টটা স্ক্রিনশট করে আমি দিয়ে দিয়েছি। তো এরকম কমেন্ট আমার অনেক আসে, মানে এটা তো সিম্পল কমেন্ট, এটা কোনো ব্যাপারই না। এর থেকেও খারাপ খারাপ কমেন্ট এসেছে। এবার প্রথমে আমি বলি যে প্রথমেই আমি বলি যে দিদি, মানে দিদিই বলি, কারণ দিদি আমার ভিডিও ভালো না লাগলে অবশ্যই আপনি দেখবেন না, আপনাকে কেউ দেখতে বলেনি। কারণ আমি ভিডিও করি, আমার মতো প্রচুর এক্সপিরিয়েন্ট আছে, প্রচুর। শুধু আমি একা বলে না, আমার মতো প্রচুর এক্সপিরিয়েন্ট আছে যারা, মানে কি বলবো, যারা রাস্তা খুঁজে পায় না যে কীভাবে সামনের দিকে এগোবো। এবার যেমন আমার ফ্যামিলি প্রবলেম, তারপরে আমার নিজের পার্সোনাল, মানে সব কিছু মিলিয়ে যে আমি চলি, সেটা কিভাবে চলি আমি, সেটাই আমি শেয়ার করি সবার সামনে। এবার তাতে যদি বলে আমি যা তা ভিডিও করি, তাহলে আমার কোশ্চেন একটাই, যারা অশ্লীল ভিডিও করে তারা কি খুব ভালো ভিডিও করে? না, আমার কোশ্চেন একটাই, দিদি আপনি অ্যান্সারটা দিয়ে যাবেন যে যারা মানে ভিডিও করে, অশ্লীল ভিডিও করে, মানে অনেক তো ভিডিও আসে এরকম অশ্লীল ভিডিও, সেটা শুধু আমি বলে না, অনেকেই জানে, অনেকেই জানে। ফেসবুক খুললেই, ইনস্টাগ্রাম খুললেই, এদিকে ইউটিউবেও মাঝে মাঝে চলে আসে। তো তাহলে তারা কি খুব ভালো ভিডিও করে? অ্যান্সারটা আমার জানার খুব ইচ্ছে যে তারা ভালো ভিডিও করে তাই তো, মানে আমি খারাপ ভিডিও করি, তারা খুব ভালো ভিডিও করে। আমার কোশ্চেন একটাই, আমি কি করি না করি আমি সেটাই তুলে ধরি সবার সামনে। আমি এমনটা তো না যে আমি এই চুরি করি কিংবা শর্ট শর্ট ড্রেস পরে আমি নাচানাচি করি কিংবা মানে আরও এভরিথিং, আমি সেই সব বিষয়ে আমি বলতে চাই না, কারণ আমার ইচ্ছে নেই বলার একদম। কারণ আমি অনেকের অনেক ভিডিও দেখি, যার ভিডিও দেখে আমাদের নিজেরই খারাপ লাগে যে হ্যাঁ, ভিডিও করার একটা লিমিট থাকে, এবার লিমিট ক্রস করে গেলেই তো তখন নিজেকে একটা খারাপ লাগে যে এইভাবে কেন ভিডিও করে, সেটা আমাদের নিজের খারাপ লাগে। এবার আমি তো আমার ভিডিওতে কোনো খারাপ দেখছি না, এর আগেরবারে অনেকে বলেছে। আমার কোশ্চেন একটাই, তারপরে আমি এটাই বলতে চাই যে দিদি আপনার যদি দম থাকে তো আমার মতো করে দেখান, যদি দম থাকে তো। মানে ছোটো থেকেই বাড়ির কাজ করে বড় হয়েছি, নিজের খরচা সবসময় নিজেই চালানোর চেষ্টা করেছি, কারণ আমাদের পক্ষে সম্ভব ছিল না যে আমাদেরকে পড়াশোনা চালানোর। কারণ আমার যেহেতু বাবা নেই, শুধু মা আছে, আর আমাদের সেরকম কোনো কিছুই ছিল না চাষবাস ছাড়া। এবার চাষবাস করেই মা আমাদেরকে পড়িয়েছে। তো আমি এটাই বলবো যে পারলে আপনি একটু আমার মতো করে দেখান তো, তারপরে বলবো যে হ্যাঁ যা তা ভিডিও করি। যদি দম থাকে তাহলে আপনি করে দেখাতে পারেন এইভাবে। বাড়ির চারিপাশে, বাড়িতে গেলে বাড়ির মতো হয়ে যাওয়া, এখানে আসলে এখানকার মতো হয়ে যাওয়া, সব কিছু নিজেকে মানে ব্যালেন্স করে চলা, সেই ব্যালেন্স করে চলাটা একটু আমাকে শিখিয়ে দেবো তো কীভাবে করতে হয়। আমার এটা খুব জানার ইচ্ছে, সত্যি বলছি দিদি। মানে আপনি আমাকে বেশি না, শুধু জাস্ট বাড়ির কয়েকটা মাঠের কয়েকটা কাজ করে শুধু আমাকে দেখাবেন, বেশি না, কয়েকটা কাজ করে শুধু মাঠের দেখাবেন, তারপরে বলবো নিজের টাকা নিজে ইনকাম করেন তো, না আবার সেই বাবা মা কিংবা যদি বিয়ে হয়ে যায় তাহলে হাজব্যান্ডের টাকায় নেন। নিজের টাকা নিজে ইনকাম করেন, যদি নিজের টাকায় নিজে ইনকাম করেন তাহলে বুঝতে পারবেন যে ইনকাম করাটা, তারপরে হচ্ছে যে নিজেকে যে সামনের দিকে এগিয়ে যাওয়াটা কতটা যে কষ্টের, সেটা একমাত্র তারাই বুঝতে পারে যারা নিজের ইয়েতে চলে আর কি। মানে কি বলবো, কারণ আমি ভিডিওটা করতে চাইনি, তো আমি ভাবছি সবই যখন বলছি তাহলে এটাও একটু বলে দিই, কেন বলবো না? যদি দম থাকে তো আমার মতো করে দেখাও। আমি এটাই বলবো, দম থাকলে আপনি আমার মতো করে দেখান। মানে কী বলবো, আমি যাতা ভিডিও করি, আমি ঠিক আছে আমি যাতা ভিডিও করছি তাই তো,
ঠিক আছে, আপনি আমার মতো করে দেখান, তাহলেই বলবো যে হ্যাঁ আমি যা তা ভিডিও করি। তার আগে তো আমি বিশ্বাস করবো না যে আমি যা তা ভিডিও করি বলে। কারণ আমার মনে হয়েছিল কোথাও গিয়ে যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো, কারণ আমি তো অনেক কিছুর সাফার করে পেরোচ্ছি। আর তারপরেও যেমন মানে ফ্যামিলি প্রবলেম প্রচুর থাকে। আর মেয়েদের একটু বড় হয়ে গেলেই যে বিয়ের ভাবটা, যে বাড়ি থেকে বিয়ে দিতে হবে, বাড়ির লোক না বললে পাড়ার লোকে যে বলতে শুরু করে যে আপনার মেয়ে এত বড় হয়ে গেছে, বিয়ে দিচ্ছেন না কেন, এখনও পড়াশোনা করাচ্ছেন, কী দরকার পড়াশোনা। আমি নিজের কানেই এবার শুনেছি, মানে আমার ভাইকেই বলছিল, কারণ আমি একটু দূরে ছিলাম। এবার আমার ভাইকে বলছে যে তো দিদি কোথায় থাকে, বললো যে কলকাতায় থাকে। তারপরে বলার পরে যে তো দিদি তাহলে কোনো কাজ হয়ে গেছে, তখন ভাই বললো যে না হয়নি এখনও। তখন বলছে কী দরকার এত পড়াশোনা করানোর, কী দরকার শুধু শুধু টাকাগুলো খরচা করানোর, কোনো দরকার আছে? এই আমার মেয়েটাকে দেখো, আমার মেয়েটাকে আমি কাজে লাগিয়ে দিয়েছি। এই আমার মেয়েটাকে আমি কীভাবে কাজে লাগিয়ে দিলাম, ওর মায়ের কাজটা আমি তাকে পাইয়ে দিলাম। আমি বলছি অদ্ভুত কথা বলে তো, এই কথাটা আমাকে বললে পরে আমি ওকে ভালো করে দিয়ে দিতাম ঘুরিয়ে কথা। আপনি আপনার মেয়েকে সাহায্য করেছেন, মানে আপনার মেয়েকে আপনি মানে সেই জায়গায় দাঁড়িয়ে দিয়েছেন, কিন্তু আমার তো কেউ নেই যে আমাকে কে দাঁড় করাবে। আমার তো কেউ নেই ভাই, আমাকে তো নিজে নিজে দাঁড়াতে হবে নিজের জায়গায়। আর এমনটা নেই যে আমাকে কেউ বলে দেবে যে হ্যাঁ তুমি এটা করো, এটার পরে এটা হতে পারে, এটার পরে এটা হতে পারে। কেউ তো বলে দেবে না, নিজেকে নিজে বুদ্ধি খাটিয়ে এখানে ওখান থেকে চারিদিক থেকে খোঁজ নিয়ে তারপরে নিজেকে ভেবে নিতে হয়, নিজেকে করতে হয়। আপনার মতো তো আর আমাকে কেউ মানে বলতে পারবে না। মানে কি বলবো, মানে বলার ভাষা খুঁজে পাই না মাঝে মাঝে। আমার খুব বলতে ইচ্ছে হয়েছিল, কিন্তু আমি দেখলাম যে উনি হচ্ছে ড্রিঙ্ক করেছিল। এবার আমি ড্রিঙ্ক করা মানুষের সঙ্গে কথা বলি না, আমি পছন্দ করি না। ড্রিঙ্ক করাও পছন্দ করি না, কিন্তু ড্রিঙ্ক করা মানুষগুলোকেও আমি পছন্দ করি না। তো তার জন্য আমি কিছু বলিনি। উনি যদি না খেয়ে থাকতেন তাহলে আমি ঠিক যোগ্য জবাব দিয়ে দিতাম। কারণ ভাইকে বলেছি তো, ভাই কিছু বলেনি, ভাই চুপচাপ ছিল। তো আমার মাকেও এরকম শুনতে হয় নিশ্চয়ই। আমার ভাইকে যেহেতু শুনতে হয়, মানে আমার মাকেও শুনতে হয় এই কথাটা, সেটা আমি কনফার্ম বলতে পারবো। তো এই যে ফ্যামিলি প্রবলেম থেকে এই যে চারিপাশের লোকজন, সমাজ, মানে এই যে সমাজ সমাজ বলে সবাই, সত্যি কথা বলতে আমি এই সমাজকে ঘৃণা করি। যেই সমাজে মানুষকে মানে সামনের দিকে এগোতে দেয় না, আমি সেই সমাজকেই ঘৃণা করি। আমি বাস্তব কথা বলি ভাই, অত কিছু দরকার নেই। কারণ আমি আমাদের চারিপাশটাকেই আমি ঘৃণা করি, আমি কাউকে পছন্দ করি না। মানে কারো কথাবার্তার কোনো ঠিক নেই, সামনের দিকে যে কীভাবে এগোবো তার কোনো ঠিক নেই। মানে কেউ চায় না যে আমি কিছু করি বলে, কেউ চায় না। কারণ আমি জানি আমার ফ্যামিলি আমাকেই দেখতে হবে, অন্য কেউ দেখতে আসবে না আমাকে। আরে কি বলবো, আপনি একটু বলে যাবেন দিদি দয়া করে, হ্যাঁ, যে আপনি কি কাজ করেন, আর আপনি বাড়িতে কি সব কাজ করেন, আর আপনি কি নিজের টাকা নিজে ইনকাম করেন, নিজে হাত খরচা করেন, আর আপনার যদি বিয়েও হয়ে যায় তাহলে কি আপনি কি আপনার হাজব্যান্ডের কাছ থেকে টাকা নেন না, নিজের টাকা নিজে খরচা করেন? একটু বলে যাবেন তো। আর তার থেকেও বড় কথা, আপনার যদি ভিডিও ভালো না লাগে আপনি দেখবেন না। কে বলেছে আপনাকে দেখতে? আমি কি বলেছি জোর করে যে না আমাকে আপনাকে দেখতেই হবে, দেখতেই হবে, না দেখলে পরে আপনার কাছ থেকে ফাইন নেওয়া হবে? আমি কি বলেছি? আমি তো কোনোদিনই বলিনি। হ্যাঁ, যার ইচ্ছে হবে সে দেখবে, যার ইচ্ছে হবে না সে দেখবে না। কারণ আমি তো কাউকে জোর করে কখনোই কোনো কিছু মানে দেখাতে পারবো না, কোনো দিনই পারবো না, সেটা সম্ভব না, আমার পক্ষেও সম্ভব না, কিংবা অন্যান্য কারো কাছ থেকেই সম্ভব না। মানে কাউকে হচ্ছে যে যদি উৎসাহ দিতে না পারো, তাহলে দয়া করে, মানে হাত জোড় করে বলছি যে দয়া করে কখনো কাউকে মানে ছোট করে কোনো কথা বলবে না, যদি নাই পারো। আর যারা অশ্লীল ভিডিও করে তাদেরকে গিয়ে বলো, কমেন্ট করো, তাহলে বলবো যে হ্যাঁ তুমি ঠিকঠাক বলছো। তার আগে তো সেটা তো মেনে নেব না, তাই না? হ্যাঁ, এবার তোমার মনে হতেই পারে যে আমার হয়তো খুব খারাপ লেগেছে। না, সেরকমটা কোনো ব্যাপার না। আমি যখন প্রথম দেখেছিলাম কমেন্টটা, তো তখন আমার একটু খারাপ লেগেছিল, কোথাও মানে একটু মনে হয়েছিল, খুব খারাপ লেগেছিল যে আমি যা তা ভিডিও করি, তাহলে যারা অশ্লীল ভিডিও করে তারা কী করে, আমি এরকম ভেবেছিলাম। তারপরে ভাবলাম যে মানুষের তো কাজই। তারপরে আমি মনে হলো যে হ্যাঁ, আমার চারিপাশের লোকের কথা মনে হলো, বাড়ির ওখানে, যে আমার তো সমাজই আমাকে যেখানে মেনে নিতে চায় না। তো এটা তো ইউটিউব প্ল্যাটফর্ম, মানে এটা তো হচ্ছে সোশ্যাল মিডিয়া, এবার সোশ্যাল মিডিয়াতে সবাই আমাকে পছন্দ করবে তার তো কোনো গ্যারেন্টি না। তারপর থেকে আমি ঠিক হয়ে গেছি, কিন্তু আমি ভেবেইছিলাম যে আমি এর একটা অ্যান্সার মানে আমি ভিডিও করবো, যেটা ভেবেই রেখেছিলাম। তো আমি খারাপ কিছু বলে থাকলে মানে সরি। আমি যদিও জানি যে আমি খারাপ কিছু বলিনি, কারণ আমি বলতে চাইনি বা বলতে বাধ্য হয়েছি। আবারও বলছি যে
দিদি অ্যান্সারটা দিয়ে যাবেন, একদম অ্যান্সারটা দিয়ে যাবেন। আপনি কিভাবে চলেন, আপনি কিভাবে কি করেন একটু বলে যাবেন। কারণ আমি যেহেতু আমি আমার লাইফে কি করি না করি আমি তো সেগুলোই তুলে ধরি। তো যেহেতু আমি মানে যাতা ভিডিও করি, তো একটু আপনার লাইফের হিস্ট্রিটা একটু বলে যাবেন, ঠিক আছে? তাহলে বলবো যে হ্যাঁ। আর আমি কিভাবে বড় হয়েছি, আমি কিভাবে কাজ করি সেটাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না, আর আপনাকে দেখতেও হবে না আমার ভিডিও। আমি কোনোদিনই বলবো না যে আপনাকে আমার ভিডিও দেখতেই হবে বলে। কারণ আমি লাগবে না আমার, যারা আমাকে সবসময় নেগেটিভ ভাবে তো তাদেরকে আমি একদম তো পছন্দই করি না। তো আমি সবসময় পজিটিভ, মানে পজিটিভগুলোকে পছন্দ করি, যারা আমাকে সবসময় পজিটিভ থিঙ্কিং দেয় যে না না এই তুমি এগিয়ে যাও সামনের দিকে, মানে যারা বলে আমার তাদেরকেই ভালো লাগে। আদারওয়াইজ যারা নেগেটিভ বললে তাদেরকে আমি পছন্দ করি না। যেমন আমার রিলেটিভদের, আমি রিলেটিভদের ক্ষেত্রেই বলি, আমাকে নেগেটিভ কথা বলে কিন্তু তাদের কথা আমি সত্যি বলতে পাত্তা দিই না। সত্যিই বলছি, তাদের কথা আমি পাত্তা দিই না, আর তাদেরকে আমি কোনোদিনও কল পর্যন্ত করি না। আর কল তো করেই না, সেটা তো গেল, বরঞ্চ আমি কথাও বলি না তাদেরকে। এমন কথা বলে দিই যে, এমন কথা বলি যে তারা আর দ্বিতীয়বার আমার সঙ্গে কথা বলতে চায় না। আর এই জন্যই আমাকে বলে যে আমি নাকি, আমার নাকি অনেক মুখ হয়ে গেছে। আসলে এটা বাস্তব কথা যে তুমি যখন চুপচাপ সব কিছু সহ্য করবে তখন তুমি সবার কাছে, যখন তুমি চুপচাপ সব কিছু কথা সহ্য করবে তখন তুমি সবার কাছে ভালো, খুবই ভালো। কিন্তু যখন তুমি মানে মুখের মানে পাল্টা জবাব দেবে, যে তার উত্তরে কিছু প্রতিবাদ করবে, তখনই দেখবে যে তুমি তো সবার চোখে খারাপ হয়ে গেছো। আমি যদি আমার বাড়ির দিকটাই দেখি তাহলে এই প্ল্যাটফর্মে তো কিছু বলারই নেই। কারণ একটা মানুষ সবার লাইফে ভালো হতে পারে না, কখনো পারে না আর পারবেও না। আর আমি চাইও না যে নেগেটিভ লোকের কাছে আমি ভালো হই, আমার দরকার নেই। আমাকে অনেকেই, ইউটিউবে অনেকেই আছে যারা অনেকেই ভালোবাসে আমাকে, মানে অনেকেই ভালো ভালো কমেন্ট করে। সত্যি কথা বলতে তাদের কমেন্ট পেয়ে আমি নিজে খুব উৎসাহিত হই, যে আমার কথাও গিয়ে মনে হয় যে আমি খুব ভেঙে পড়ি, কিন্তু তারপরেই মনে হয় যে না, আমাকে তো উৎসাহ দেওয়ার জন্য অনেকেই আছে, আমার ভেঙে পড়লে চলবে না, আমাকে সামনের দিকে এগোতেই হবে যেই করেই হোক। মানে আমি জানি আমার ফ্যামিলিতে কেউ আমাকে সাপোর্ট করে না, সেটাও গেল, আমাকে কেউ সেরকম কেউ সাপোর্ট করে না। কিন্তু তারপরেও মনে হয় যে না, আমাকে, আমার এমন একটা পরিবার আছে যে যেখানে আমাকে সবাই, বেশিরভাগই লোক সাপোর্ট করে। হ্যাঁ, হয়তো 1% লোক আমাকে পছন্দ করে না, হয়তো আমাকে ভাবে যে আমি নিজেই কিছু করিনি আর সবাইকে বলি। তো সেটা ভাবুক, অসুবিধা নেই। বিশেষ করে এই ইউটিউবে আর কি রিমা বলে একজন আছে, হ্যাঁ সম্ভবত রিমা বিশ্বাস। তো সত্যি কথা বলতে যে রিমা যে কীভাবে আমাকে সাপোর্ট করতো মানে আমি বলে বোঝাতে পারবো না। মানে ওর কমেন্টগুলো আমি আগে থেকেই, মানে প্রথমে যখন আমি মানে ডিমোটিভেট হয়ে গেছিলাম, মিডিলে 3 মাস তো পড়া ছেড়ে দিয়ে গেছিলাম, তখন তো আমি ভিডিও করতাম না সেরকম। তো তখন যে আমাকে মোটিভেট করতো, মানে আমি শুধু ভাবতাম যে, কিন্তু সে কিন্তু নিজেও ডিমোটিভেট হয়ে গেছিলো, তারপরেও আমাকে মোটিভেট করতে, যে বললে না তুমি, মানে এইসব ব্যাপার আমার খুব ভালো লেগেছিলো যে হ্যাঁ, মানে কেউ না থাকলে কেউ তো আছে যে আমাকে সাপোর্ট করবে বলে, যে সামনের দিকে এগিয়ে যেতে তো বলবে। তো সত্যি কথা বলতে রিমাকে তো আমি কোনোদিনও ভুলতে পারবো না। থ্যাংক ইউ রিমা। তো ঠিক আছে, চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলেই আবার খুব ভালোভাবে প্রিপারেশান শুরু করে দাও। সম্ভবত আমিও আবার শুরু করে দেবো। তো ঠিক আছে, চলো টাটা।